يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আপনারা সবাই কোরআন পড়তে রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে একটু সামনের দিকে আসুন। রাজি আছেন আপনারা? মুহাব্বতে কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? মুহাব্বতে সওয়াবের উদ্দেশ্যে আমরা আওয়াজ দিয়ে সবাই উচ্চস্বরে পড়ি। পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم। সবাই বলুন صدق الله العظيم। وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع خصاله কষ্ট না যদি হয় একটু মহব্বতে আওয়াজ দিয়ে না পড়তে অসুবিধা আপনারা কষ্ট আপনারা মহব্বতে একটু আওয়াজ দিয়ে পড়ুন তো। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्त करम राख के निभा लेना मुझे बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আরবের জমিনে
আমিনার কোলেতে আসিলেন নবী আমার, গুনাহগারদেরকে তরাইতে বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা বিজামালিক হাসনাত জামিউ খিসালিহি إن انت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मोहब्बत जबान छेड़े दिए आवाज दिए किशोरे सबाई मिले আমার রাসূলের শানে দরুদ শরীফ পড়ি বলুন তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখের তারা নামে মুহাম্মদ মনে প্রশান্তি নামে মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا هر مدر پران پاکی আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আজকের সেই মাহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, কোরআন সুন্নাহ প্রেমিক নওজোয়ান বন্ধুগণ, বিশেষ করে এখানে উপস্থিত যারা ইউটিউবের মাধ্যমে ইসলামের প্রচার খেজমত করে যাচ্ছেন, আমার ইউটিউবার ভাই বন্ধুগণ, অঞ্চলের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়েদার চেঞ্জ করে আবারও মাহফিলের আয়োজন করে বসার, আলোচনা করার, আলোচনা শোনার যে রব আপনারে আমারে তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। উচ্চ সুরে বলুন তো আলহামদুলিল্লাহ। বিরাদারানে মিল্লাত, অনেক কিছু বলার আছে সময়ের দিক দিয়ে, তাও আজকে কিছু আলোচনা করব। আমাদের অবস্থা বড় শোচনীয়। আজ পৃথিবীর মানচিত্র অন্যরকম, কথা ঠিক নিলে না। যেই দিনে বৃষ্টি হওয়ার কথা সেই দিনে বৃষ্টি হয় না, যেই দিনে বৃষ্টি হওয়ার কথা নয় সেই দিনে বৃষ্টি হয়, যেই সময়ের যেই ফলটা নয় সেই সময়ে সেই ফল হয়। এই সব তার পিছনে রিজন, তার পিছনে কারণ কি যদি খোঁজা হয়, তাহলে প্রত্যেকটার পিছনে দেখা যায় আপনার আমার দোষ। কথা বলো ঠিক নেই না? একটু জোরে বলো ঠিক নেই না? আমি আমার বন্ধু যারা রাস্তায় আছেন, ঘরে আছেন, আমি আপনাদের খেজমতে আরজ করতেছি, আসুন বসুন, আলোচনা শুনেন। এই সামান্য সময়ে রাস্তাঘাটের সময়টা নষ্ট না করে যদি একটু সময় বসেন, জানি না মহান আল্লাহ সেই কিয়ামতের দিন ওই বসাটো আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। আমরা মহান আল্লাহর দরবারে ভিক্ষা চাই। আল্লাহ, মনের আবেগের সহিত বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে যেন কবুল করে কিয়ামতের দিন প্রত্যেকের জন্য যেন নাজাতের ওসিলা করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাই যারা এই বর্তমান সময়েতে ইসলামের আলোচনা শোনার জন্য, কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার জন্য কোরআনের মাহফিল আয়োজন করেছেন। আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পিছনে অনেক অসুবিধা ছিল, বাহানা ছিল, চাইতেন যদি বাহানার মধ্যে বাহানা দিয়ে ওয়াজের মাহফিল না করতে তাও পারতেন, ঠিক না? না, নিশ্চয় এই সময়ে কোরআন আর হাদিসের প্রেম আর ভালোবাসা অন্তরে আসে বলে সেই সময়ও আমরা কোরআনের অনেক বাধা, আমরা অনেক বাধা আমরা অমান্য করে কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহর ঘরে বসে আছি। আল্লাহ তুমি যেন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত বাবার বয়সের মুরব্বিয়ানগণ, কি যে বলবো আর কি যে আলোচনা করব। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, আমার বিষয়টা হচ্ছে, আমি মৌত সম্পর্কে সামান্য আলোচনা করব। আর এই বর্তমান যে জায়গা যেটা আছে, এটা আপনার আমার জন্য হচ্ছে এটা ইন্টারভিউর জায়গা। কি এর জায়গা? সেই ইন্টারভিউ আপনার আমার দিতে হবে। এই বিষয়ে আলোচনা, মৌত সম্পর্কে আলোচনা আমি আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ যেন আলোচনা করা আর আপনারা ধৈর্য সহকারে শোনার যেন আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরার অবস্থা এমন হয়ে গেছে, প্রত্যেকটা রাত্রিতে 2টা 3টা 4টি মাহফিল আমরা করতাম, কিন্তু এই সময়ের মধ্যে প্রত্যেকটা রাত্রিতে 1টা 2টা মাহফিল করা যায় না।
পাবন্দি আছে, আবার 9টা 10টার ভিতরে সাউন্ড বন্ধ করতে হয়, ঠিক নি না? আচ্ছা বলুন তো, এইসব এইসব যে সমস্যার মোকাবেলা আমরা বর্তমানে আছি, এই সমস্যা বললে হবে না, তার পিছনে রাস্তা কোনটা আছে খুঁজে বাহির করতে হবে, সমাধানের রাস্তা। কথা বলো, ঠিক নি না? আরো জোরে বলো, ঠিক নি না? বাবা জান আমার, সব বিবাদ ছেড়ে দিয়ে, সবটুকুন ছেড়ে দিয়ে আপনার আমার মূল ভিত্তি যেটা আছে, ভিত্তির মধ্যে অসুবিধা ঢুকে গেছে। কথা বলো, ঠিক না? আক্ষেপের বিষয় হয় আজ জাতি এখনো জাতির সামনে, সমাজের সামনে, কওমের সামনে এখনো বক্তব্য দিতে হয় নামাজের জন্য। আক্ষেপের বিষয়। কথা বলো, ঠিক না? এখনো নামাজের জন্য আহ্বান করতে হয় মানুষরে, এখনো সুদ থেকে মানুষরে সরার জন্য এখনো ওয়াজ করতে হয়, এখনো মানুষরে দাওয়াত দিতে হয় পর্দানিসীন হতে হবে, এখনো মানুষের কাছে দাওয়াত দিতে হয় ফরজ আর ওয়াজিবাত। ওয়াজিবাত তো পরের কথা, কিন্তু ফারাইজ আপনার আমার মধ্যে নাই। কথা বলো, ঠিক না? ভাইজান, একটা অর্ডার, একটা বর্ডার, একটা হুদুদ, একটা সীমা আছে প্রত্যেকটা জিনিসের। যখন হত্যা জাউজ, সীমা লঙ্ঘন না, বাচ্চারা আসুক, বাচ্চারা আসতে দাও, বাচ্চারা আসুক, তারার ব্যবস্থা দিন, বসুক, তারা শুনুক। হাজরিনে কারাম, এই যে সীমা যেটা, হুদুদ যেটা, এটা বর্ডার যেটা, সেই বর্ডার যদি পৃথিবীর কোনো মানুষে ক্রস করে, যেমন এবার রাত্রি 10টার পর কোনো মাইকে কথা বলা যাবে না, এটা আইন আছে তো? কথা বলো, আইন আছে। মাস্ক পরিধান করে মানুষ বাজারে যেতে হয়, জনসমাগমে যেতে হয়। আবার কিছুদিন আগে ছিল ভ্যাকসিন সেকেন্ড ডোজ যদি না হয়, এইসব একটা আইন আছে তো? কথা কই না কেন? একটা নিয়ম আছে তো? এই নিয়ম যদি পৃথিবীর মানুষে যদি কোনো নিয়মটার যদি অমান্য করে, তারে বলা হয় দেশদ্রোহী। কথা বলো, ঠিক না? কথা কই না? উত্তর জানতে চাই, আমি গল্প করব কিছু সময় আজকে আপনাদের কাছে। এই যদি অমান্য করে, আমাদের আসাম, আমাদের ভারত সরকার নিয়ম করে দিয়েছে, যদি কোনো মানুষ জনসমাগমে যেতে হয়, দেখতেই হবে তার মধ্যে সেকেন্ড ডোজ ভ্যাকসিন আছে কিনা। ফ্লাইটে টিকিট করতে হলে, স্টেশনে যেতে হলে, ব্যাংকে যেতে হলে, বড় হসপিটালে যদি যেতে হয়, তাহলে ভ্যাকসিন সেকেন্ড ডোজ প্রয়োজন আছে না নাই? আমি মুদ্রা কথা বলতেছি, এটা সরকারি নিয়ম আছে না নাই? আর ওই যদি কোনো নিয়ম পৃথিবীর কোনো মানুষ অমান্য যদি করে, আর বলে যদি আমি কোনো নিয়ম মানি না, হেমলেট ছাড়া বাইক চালাইব, এটাও আমি মানি না, তাহলে বলা হয় তাকে তুমি দেশদ্রোহী। কথা বলো ভাইজান, ঠিক না? এটা এই পৃথিবীর মানুষের গড়া আইন যদি না মানে, তাকে যদি দেশদ্রোহী বলা হয়, আমার আল্লাহর আইন যদি পৃথিবীর কোনো মানুষ না মানে, তার অবস্থা কি হবে বলুন তো? কথাটা বুঝে যায়? পৃথিবীতে মানুষের তৈরি আইন আমরা যেইভাবে সুন্দরভাবে মানি, ঠিক আমার আইন, আল্লাহর আইনটা যদি তেমন ভাবে মানতাম, পৃথিবীর মানচিত্র তেমন থাকতো। ঠিক না কথাটা? কথা কই না কেন? মানুষ বাজারে যাওয়ার সময় বি কেয়ারফুল, তার পকেটে মাস্ক আছে না নাই? না হয় পুলিশের শাস্তি হবে। কথা কই না কেন? এই যদি পকেটে মাস্ক, যেমন মানুষ, পৃথিবীর মানুষের গড়া আইন যখন মানুষ যেমন ভাবে মান্য করতেছে, মানার প্রয়োজন আছে। বাইদেন একজন মানুষ গড় থেকে যখন রওনা দিই, এই রওনা দিবার সময় যদি তার মাথায় হাত দিয়ে দেখতো আমার মাথায় আমার নবীর সুন্নাহ টুপি আছে না নাই, যদি তা ফলো করতো, পৃথিবীর মানচিত্র এমন হতো না। ঠিক না? কথা বলতে হবে, ঠিক না? আমি গল্প করব আজকে। যেমন পবিত্র রমাদানুল মুবারক যখন আপনার আমার সামনে আসেন, সেই রমাদানুল মুবারক যখন প্রত্যেকটা ঘরে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে তাসবিহ তাহলিল করা হয়, ঠিক না? নাম মেয়েরা ঘরে আসরের নামাজ পড়ে, এবার ইফতার রান্না করার আগে মেয়েরা তাসবিহ হাতে নিয়ে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আর ইফতার যখন মানুষ রান্না করে মা বোনরা, তখন মনে মনে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করে। কথা ঠিক নেই? এটা দুরূদ আর ইস্তিগফার পড়ে আল্লাহর কালামের তিলাওয়াত করে মা বোনরা রান্না করতে থাকে। আমার মা বোনরা 12টা মাস যখন এইভাবে যদি চলতো, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর অবস্থা তেমন হতো না। ঠিক নি না? না যারা বলো ঠিক নি না? না এই যদি হতো পৃথিবীর অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলিতে রমজান আওয়ার পরে ছোট হয় বড় হয় সবাই নামাজের পাবন্দি, ঠিক নি? দুরুদের পাবন্দি, তওবা ইস্তিগফারের পাবন্দি, তাহাজ্জুদ পড়েনি না? না কথা কই না? এখানে তাহাজ্জুদ পড়ে মানুষ, মাথায় তকি, হাতে তসবিহ, মুখে আল্লাহর বাণী, মানুষ জপতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে রমজান যদি যেমন অবস্থাটা, শ্রাবণ বাবা বাবা একটু কথা কই না তোমরা, এই যে রমাদান মুবারকে যদি এই অবস্থাটা 12টা মাস বাকি 11 মাস যদি এই অবস্থাটা যদি থাকতো, তাহলে পৃথিবীতে এই অবস্থা আজকে আপনারা আবার লাঞ্ছিত আর বঞ্চিত হতে হতো না। কথা ঠিক না? না এই পৃথিবীর জমিনে আজ আমরা লাঞ্ছিত আর বঞ্চিত, তার পিছনে কারণ যদি আমরা খুঁজি 3টা কারণ পাওয়া যায়। কয়টি কারণ বলতো? আজ এইদিকে যাই পাবন্দি হয়ে যায়, নালিশ দিবার মতো কোনো জায়গা নাই। কথা বলো ঠিক নি না? না রাস্তাঘাটে চলতে জানের ভয় আসেনি না? না এই পৃথিবী বোঝা যায় আপনার আমার স্থান নয়, এটা আপনার আমার জায়গা নয়। বোঝা যায় অন্য কোনো জায়গা থেকে আমরা এসেছি কিনা। ঠিক নি না? না এই অবস্থা হয়ে গেল। তার পিছনে একটা কারণ হলো বাবা আমার ভাই, আজ পৃথিবীর মানুষ আমার আল্লাহর কালাম ছেড়ে অন্য দিকে রওনা দিয়েছে। আল্লাহর কালাম ছেড়ে মানুষ অন্য রাস্তা খুঁজিছে, অন্য রাস্তায় রওনা। আল্লাহর কালাম মানুষের কাছে না। এই যে কোরআন আল কারীম, কথা বলো ঠিক নি না? জোরে বলতে হবে ঠিক নি না? আল্লাহর কালাম মানুষ আজ অনেক দূরে চলে গেছে, আল্লাহর কালাম ছেড়ে মানুষ চলে গেছে। এই জন্য তো আজ আপনার আমার অবস্থা হয়ে গেছে। মানুষ আল্লাহর কালামের মর্যাদা নাই, মানুষের মধ্যে আল্লাহর কালামের চর্চা নাই, মানুষের মধ্যে আল্লাহর কালাম কোরআন কারীমের তিলাওয়াত নাই। কথা বলো ঠিক নি না? না আল্লাহর কালামের তিলাওয়াত মানুষ করে না। আমরা ছোটবেলা যখন ছিলাম আমরাই শুনেছি, সকালবেলা হয় যখন মক্তবেই পড়া, আবার সন্ধ্যা পর মাগরিবের নামাজের পর প্রতিটা ঘরের মধ্যে আমরা শুনেছি আল্লাহর কালামের তিলাওয়াত। ঠিক নি না? না আমি বলতে চাই ভাইয়েরা আমার, বাবা শোনো, এই মুহূর্তে যদি আবার পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে হয়, তাহলে এশার নামাজ পড়ে আমার আল্লাহর কালাম সূরা মুলুকের তিলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে যদি শুরু হয়ে যায়, আর ফজরের নামাজের পর যদি আমার আল্লাহর কালামের সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত যদি শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আল্লাহ ঘরটার শান্তির ঘর বানিয়ে দিবেন। জুড়ে বলুন ঠিক নি না? না এশার নামাজের পর কোন সূরার তিলাওয়াত হবে? সূরা মুলুক। এশার নামাজের পর সূরা মুলুক। মা বোনরাই যখন রান্না করে, সেই রান্না ঘরের মধ্যে যখন চলে যায় মা বোনরা, এবার রান্না করতেছ ওই হ্যান্ডফোন না লাগিয়ে গান না শুনিয়ে এবার জবান দিয়ে বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কালাম সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করো। ফজরের পরে ইয়াসিন শরীফের তেলাওয়াত করো, সূরা মুলকের তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, আর এশার পর সূরা মুলুক, আসরের পর সূরা নাবা আম্মা ইয়াতাসালুনের তেলাওয়াত করো, সূরা রহমানের তেলাওয়াত করো। এই যদি হয়ে যায় তিলাওয়াত, আর তিলাওয়াত সকালবেলা তিলাওয়াত, বিকালবেলা তিলাওয়াত, রাত্রের বেলা তিলাওয়াত, দুপুরের বেলা যদি হয়ে যায় তিলাওয়াত, আল্লাহ শান্তির ঘর করে দিবে। আল্লাহ সে ঘরের মধ্যে হামেশা হামেশা রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। কোরআন নেই আজ মানুষ, আমি আপনাদের সামনে বলতে বাধ্য, পৃথিবীর মানুষ লালচে, পৃথিবীর লালচ, পৃথিবীর বৈদ্য মানুষ ঢুকে মহব্বতে পড়ে আল্লাহর কালামের চর্চা আর আল্লাহর কালামের তিলাওয়াত মানুষের কাছে নাই। মানুষ ইংলিশ মিডিয়াম স্কুলে তার বাচ্চারা পড়ায়, হ্যাঁ এটা প্রয়োজন আছে,
আমরা মানি এটা দরকার আছে, প্রয়োজন আছে, সময় পিরিয়ড কাল যুগ মিলিয়ে এটা প্রয়োজন আছে, আসেনি না নাই? অভাইজান আসেনি না নাই? প্রয়োজন আছে। তাই বলে কি আমার বাচ্চারা কোরআন শিখাইতে অসুবিধা? কথা কই না কেন? একটু সামনের দিকে, মানুষ একটু পিছনের জায়গার একটু প্রবলেম শর্ট আছে, একটু সামনের দিকে আসুন আপনারা, একটু জিকির বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ইংলিশ মিডিয়াম বাচ্চা ফলে, ঠিক আছে, এটা আমরা বাধা দেই না, কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা যখন অ্যাডমিশন দেয় তার পিছনে যত মেহনত করি, আমার একটা বাচ্চারা কোরআন শিখাইবার জন্য তেমন মেহনত করি? স্পষ্ট কথা করি, কথা কই না কেন? যদি 100% যদি আমরা ইংলিশ মিডিয়ামের জন্য চেষ্টা চালাই, এখানে 1% কোরআনের জন্য সময় দেই না। কথা বলো ঠিক না? না ও মুসলমান, এই যদি বেমার আপনার আমার মধ্যে, এটা অন্যের দোষ খালি শুধু বলবেন না, আমরাও তো কোরআন বিদায় দিতেছি। কথা কই না কেন? আমরাও তো কোরআন বিদায় দিতেছি। আপনার ছেলে যখন ইংলিশ মিডিয়ামে প্রফেসর হবে, আপনার ছেলে যদি ডক্টর হয়ে যায়, পিএইচডি করে নেয়, আপনার ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার যদি হয়ে যায়, কিন্তু বাবাজি, আমার বাবাজি, যে বাচ্চাটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইলেন সূরা ইয়াসিন শরীফ, যখন আপনার ইন্তেকাল হয়ে যায়, কিনারায় বসেই যখন বলবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে। আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার করো, সবচেয়ে সমাজের মধ্যে আক্ষেপ হয়, দুঃখের বিষয় হয়, প্রত্যেকটা ফ্যামিলির চাইতে একটা দুইটা বাচ্চা স্কুল, দুইটা বাচ্চা হয় স্কুলে যায়, কিন্তু মাদ্রাসায় একটা বাচ্চা দিতে রাজি হয় না। কথা বলো ঠিক নেই? এটা কথা কই না কেন? কেন দাও না আপনারা? একটা বাচ্চা, প্রত্যেকটা ফ্যামিলির দুইটা বাচ্চা হয়, প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায়, কিন্তু একটা গ্রাম খুঁজিয়েও বাহির করা যায় না একজন তালেবা। কেন বল? এটা ডিফারেন্স ভাঙতে হবে, এই চিন্তা আনতে হবে। এই সমাজে ভাবি নেই আমরা, মেয়া সাহেব যারা, এরা সবচেয়ে ফগা, এরা সবচেয়ে দুর্বল, এরা সবচেয়ে ফকির মানুষ। এটা হচ্ছে আমাদের দিমাগের গলত চিন্তা ধারণা, ঠিক না? না কথা বলো ঠিক না? না একজন মেয়া সাহেব যদি মেয়া সাহেব হয়, একজন আলিম যদি আলিম হয়, একজন হাফিজ যদি হাফিজ হয়, একজন কারি যদি কারি হয়, আল্লাহর কসম করে বলি পৃথিবীর সবচেয়ে ইজ্জতি মানুষ সে হয়। সুবহানাল্লাহ বলো। কথা ঠিক নিঠা? কথা ঠিক নিঠা? সবচেয়ে ইজ্জত, তার উদাহরণস্বরূপ বলতে পারি আপনাদের সামনে, কোনো আলোচনা নয়, না কষ্ট আপনাদের? তার উদাহরণ যদি বলি, আপনার মসজিদের ইমাম সাহেব লালা মাদ্রাসার একজন ছাত্র, ঠিক না? না সেই ইমাম রাত্রির এশার নামাজের পর যেই ডাক্তার সাহেবের ঘরে যদি টিফিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি ইজ্জত দিলাম। টিফিনটা ডাক্তার সাহেবরে বলবেন, তার স্ত্রী বলবেন, আমার আদরের স্বামী, টিফিনটা নেভাতো আর মসজিদে ইমাম সাহেবের কাছে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ বলেন তোমার ডক্টর আর তুমি আমার টিফিন নিয়ে আমার ঘরের খাদিমের জন্য এসেছো। সুবহানাল্লাহ বলা তো। সম্মানিত হাজরিন,
এই চিন্তা ধারণা মনের মধ্যে আসে, আর আক্ষেপের বিষয় হয় পিছনে। আপনারা ভাবেন মেহসাব যদি হয় তাহলে তার কাজ দাওয়াত, জানাজার নামাজ, বাচ্চা জন্ম হইলে আজান দেওয়া, জিকির আজকার তসবিহ তাহলিল, 40 দিনের ফড়া, এটা তো আপনার মনের ধারণা। কথা কই না কেন? ঠিক নিটা, এটা ঠিক নেই, মনের ধারণা এটা তো। মেসাবের কাজ কোনটা? বাচ্চা হইলে, জন্ম হলে আজান দেওয়া, জনজা, গোসল, এইসব তো আপনার মনের ধারণা। মোল্লা একটু সামান্য যদি বেশ সময় তাহলে বলা হয় মোল্লা, ঠিক নিটা, এটা ঠিক নেই। কথা কই না কেন? আর সবচাইতে ভাবিয়া নেন, এটা সবচাইতে যে দুর্বল, সবচাইতে ফকির, সবচাইতে দুর্বল মানুষ যারা বলা হয়, এটা মোল্লা মানুষের বলা হয়। এক মৌলানা সাহেবের কথা আপনাদের সামনে বলি আমি, মনে কিছু আনবেন না তো আপনারা। এক মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব, এক প্রিন্সিপাল সাহেব, সেই প্রিন্সিপাল সাহেব মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর দেখলেন বাচ্চারা একটু খান্দা করে, খুব বেশি কন্দন করে। জিজ্ঞেস করলেন, বাবা কাঁদো কেন? সবাই জবাব দিলেন, হুজুর আমাদের অমুক হুজুর একটু আগে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে, বর্তমানে আদালতে আছে। কথাটা বোঝা গেছে? তিনি লাহে লাহে, মাদ্রাসার প্রধান শিক্ষক লাহে লাহে সেই কোর্টের বারান্দায় চলে গেলেন। মেসা মানুষ তো, সরল সোজা মানুষ, ঠিক নেই? মেসা মানুষ ফেস খরচা, আর্থিক নেই, মালও নেই, এমন টাকা পয়সাও নেই। আলহামদুলিল্লাহ দাওয়াতের পর যদি 10-5 মিলে তাহলে এটা দিয়েও কোনো স্রোত ফ্যামিলি মেনটেনেন্স, ঠিক নেই? এটা 2,000, 2,500, 3,000, 4,000-এর ভিতরে মান্থলি স্যালারি, আর আল্লাহ আসতে একটু তাবিজ তুবি সেই তো এইরকম একটা। কথা কই না কেন? না আরো কোনো কিছু আছে না? আরো ইনকাম আছে? আর তো ইনকাম নেই। হুজুর দোয়া করবেন, এই নেই 200 টাকা। হুজুর বললেন আলহামদুলিল্লাহ 1 কিলো ডাইল আর 1 কিলো চিনির দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক নিটা? আপনারা বলেন হুজুর সাহেব আপনারা টাকাতে এত বরকত, ঠিক নেই? কথা কই না কেন? আপনারা ওইটাও বলেন তো, হুজুর আমার ইমাম সাহেব কোনো হিংস দিলেন না, না আল্লাহকে ওয়াস্তে। আপনারা মনের কথাটা চেঞ্জ করতে হবে। আপনারা বলেন হুজুর আপনার টাকা এত বরকত আল্লাহ দিয়েছে। বরকত জানেন তো কোন জায়গায়? আপনি ভালো বাম্পার লোকাল মাছ কিনেন, আর হুজুর ইসা মাছ আর ফুটি আর এইসব গুড়া মাছ, ওই তো বরকত। বরকত এইটাই না, আরো কোনো বরকত আছে? কথা কই না এখানে? হাজরিনে কেরাম, প্রধান শিক্ষক সাহেব চলে গেলেন মাদ্রাসায়, এক কোর্টের বারিন্দায়। প্রধান শিক্ষক যখন চলে গেলেন, জজের সামনে ওই যে মাদ্রাসার হুজুর সাহেব দাঁড়ানি অবস্থায়, বাবা তোরা কথা কইও না। প্রধান হুজুর যখন চলে গেলেন, দেখলেন দাঁড়ানি অবস্থায় তার স্টাফ, একজন শিক্ষক, নম্রভদ্র শিক্ষক। এবার হাকিম সাহেবের কাছে বলেন, হাকিম সাহেব আমার হুজুরের তো কোনো দোষ নাই, বড় সহজ মানুষ, বড় সরল মানুষ, বড় একজন ভালো মানুষ, কি জন্য আদালতে নিয়ে আসলেন? তবে হাকিম সাহেব আমাদের অবস্থা তেমন আর্থিক অবস্থা ভালো নয়, আপনার কাছে পারমিশন চাই আমি আমার হুজুরের পক্ষে উকালতি করার জন্য। সুবহানাল্লাহ বলা যায়? সরেজামি, আকাইদে নসফি, নহসরফ এইসব পড়লেন, আইন বুক তো পড়লেন না। একজন উকিল সাহেব পিছন থেকে দাঁড়ায়, এই মিল্লা আইন নিয়ে পড়াশোনা করেছো না কি? কৌশলে হাকিমের সামনে তুমি এসেছো ওকালতির জন্য, এটা তো মানা যায় না। মোল্লারে ওকালতির পারমিশন দেওয়া যাইব? কথা কই না কেন? কিন্তু হাকিম সাহেবের হাবভাব গতিতে একটু বোঝা যায়, বোধহয় একটু পারমিশন মিলবে। সুবহানাল্লাহ বলা যায় না?
এবার পিছন থেকে একজন বড় উকিল, প্রধান উকিল, এটা অ্যাসোসিয়েশন থাকে তো, ইউনিটি থাকে তো, সেই ইউনিটিতে একজন প্রধান সিনিয়র একজন উকিল দাঁড়াইয়া বললেন, উকিল হাকিম সাহেব, আপনার গতিতে বোঝা যায় পারমিশন দিবেন বলে, তবে মোল্লা মানুষ তো, কি যেন ফগা মানুষ, তারা পারমিশন দিবেন। আমি একটা প্রশ্ন করি, যদি আমার প্রশ্নের আনসার, প্রশ্নের উত্তর যদি মোল্লায় দিতে পারে, বুঝবো মাথায় কিছু আছে, ওকালতির পারমিশন দেওয়া যাবে। কথাটা বোঝা যায়? এবার পরীক্ষা করা হবে তো মোল্লা বেটা, ঠিক নিটা। এবার প্রশ্ন করলেন, মৌলভী সাহেব, আমার একটাই প্রশ্ন হবে, আনসার দিতে হবে শুধুমাত্র হা কিংবা না। এক কথায় হা কিংবা না। বাবাজি, বাবাজি, হা কিংবা না, প্রশ্নের আনসার দিতে হবে। মৌলানা সাহেব বললেন, উকিল সাহেব, সব প্রশ্নের জবাব হা কিংবা না দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলা যায় না? তার ব্যাখ্যা বিশ্লেষণ কিছু করতে হয়, না হয় বোঝা যায় না, বোঝা যায় না। উকিল সাহেব, সব কথার প্রশ্নের উত্তর একই কথায় দেওয়া যায় না। এবার বলেন, তাহলে তোমাকে পারমিশন দেওয়া হবে না, তাহলে তোমাকে পারমিশন দেওয়া যাবে না, তোমার মাথায় কিছু নেই, তোমার মাথায় কিছু নেই। হাকিম সাহেব, জজ সাহেব, পারমিশন দেওয়া যাবে না। মাথায় কিছু আছে তো দেওয়া যাইত। মৌলানা সাহেব বললেন, উকিল সাহেব, এই শর্ত কি শুধু আমাদের বেলা, আমার বেলা, না আপনারারও বেলা? কথাটা বুঝা যান? এই শর্ত শুধু আমি মেয়া সাহেবের বেলায়, না আপনারা উকিল সবার বেলায়? বলে আমরা প্রত্যেকের বেলায়। বলে উকিল সাহেব, তাহলে আমি একটা প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দিতে হবে, হা কিংবা না। পারবেন? উকিল সাহেব পারবেন? আরে বাবা, কি বলো, এত সব ডিগ্রি নিয়ে আসলাম, এত সব সার্টিফিকেট নিয়ে আসলাম, এতদিন পড়াশোনা করেছি, আইন বই নিয়ে পড়াশোনা গবেষণা করেছি, পারমুনি সেই প্রশ্ন কি আসে? কথাটা বুঝে যান? দেখেন উকিল সাহেব, আমি আবারও বলছি, আপনি পারবেন তো হা কিংবা না উত্তর দিতে? আমি কি বলো, বলো কি আছে প্রশ্ন? উকিলের একটু মেজাজ গরম, মেসাব মানুষ তো, সহজ সরল মানুষ, দমক দিলে ভয় লাগে, ঠিক না? না। এবার বললেন, উকিল সাহেব, তাহলে শুনেন প্রশ্ন। আমি শুনেছি মানুষ গল্প করছে, আমি শুনেছি আপনার বাবা মসজিদে গিয়ে জুতা চুরি করতেন, সেই চুরির অভ্যাসটা এখনো আছে না ছেড়ে দিছেন? বোঝা গেছে তো? বোঝা গেছে তো যে আপনার বাবা মসজিদে গিয়ে জুতা চুরি করতেন, সেই অভ্যাস, সেই আদত এখনো আছে, না সেই জুতা চুরির অভ্যাস ছাড়ছেন? আচ্ছা, যদি বলেন হা, তাহলে ছাড়ছেন কিন্তু আগে করতেন, ঠিক এটা? আর যদি বলেন না, তাহলে এখনো ছাড়েন নাই। হা বললেই বিপদ, হা বললেই যেমন কঠিন, না বললেই তেমন সহজ সরল। মেয়া সব মানুষ তো, বুঝে যার তো, সহজ সরল সহজ মানুষ। হা বললেই কঠিন, না বললেই। এবার উকিল সাহেব ঝরঝরি ভাবে চোখ দিয়ে পানি পড়তেছে। জজ সাহেব, হাকিম সাহেব বললেন, উকিল সাহেব কেন জবাব দিতেছ না? একটা কথায় জবাব দাও, কেন জবাব দিতেছ না? কেন তুমি জবাব দিতেছ না? উকিল সাহেবের চোখ দিয়ে পানি পড়তেছে। উকিল সাহেব বলেন,
হাকিম সাহেব, সেটা আমার লজ্জার বিষয় নয়। আমি একদিন সেই কথাটারে হাদিসের মধ্যে শুনেছিলাম, পড়েছিলাম। কিয়ামত যখন কায়েম হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে স্বয়ং আহকামুল হাকিমিন, হাকিম হয়ে আল্লাহ বসবেন। আর উলামায়ে কেরামরা সেই দিন গুনাহগারদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সেই হাদিস পড়েছি আমি, কিন্তু আমি অস্বীকার করেছিলাম, অমান্য করেছিলাম, অবহেলা করেছিলাম, ক্রিটিসাইজ করেছিলাম। আলিম উলামায়ে কেরাম যারা রয়েছেন, আইন নিয়ে কোনোদিন পড়াশোনা করে না, এরা আবার কিভাবে আল্লাহর সামনে সুপারিশ করবে, ওকালতি করবে? আমি আজ মাওলানা সাহেবের সামনে মিল দেওয়ার কারণে আমি বুঝতেই পারলাম, যদি ওকালতি জানে তাহলে উলামায়ে কেরাম ছাড়া আর কেউ নয়। ওকালতি যদি করা জানে তাহলে কে করে? উলামায়ে কেরাম। আমি আজকে ভুল বুঝতে পারলাম। সুবহানাল্লাহ বিহামদি। বাবাজি, আপনার ছেলেরে যখনই আপনি দিবেন মাদ্রাসায়, কোন জায়গায়? শুক্রবারের দিন যদি আপনার সন্তান আপনার কবরের কিনারায় জুমার নামাজ পড়ে যখন কবরের কিনারায় চলে যায়, আর এখানে ইয়াসিন শরীফ যদি পড়ে, আর পড়ার পরে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাজানকে মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনকের ওসিলায়, জুমার দিনকের ইজ্জত আর বরকতে আল্লাহ আপনার সেই সন্তানের দোয়ার কারণে তোমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দে। আক্ষেপের বিষয়, সেই জাতিরা আজ মাদ্রাসায় তার ছেলে সন্তানটা দিতে বলে, এটা গেলে তার জীবন বেকার। বেকার না বাবাজি, এটাই সবচেয়ে মূল্যবান ছেলে হয়ে ওঠে। সুবহানাল্লাহ। তার প্রমাণ জমিনে আপনার ছেলের যখন তিনজন যদি ছেলে হয়, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আর একজন শুধুমাত্র হাফিজে কোরআন। আচ্ছা, আপনার রিটায়ার্ড পরে, আপনার বয়স হওয়ার পরে আপনার বিশ্বাস কোন ছেলে আপনার খেদমত করবো আর শেষ অবধি আপনারে চাইব? কোন ছেলেটাই? কথা কই না কেন বাবাজি? কেন আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা দেখলো না? কেন আপনার ডক্টর ছেলেটা দেখলো না? কেন আপনার সেই 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 হাফিজে কোরআন বাচ্চা আপনার খেদমত করলো, শেষ অবধি গোসল দিল, জানাজা করলো, বাবার কিনা বসে বললো, বাবা কোনো খেদমত করতে পারছি না, আল্লাহ আমার বাবার তুমি ক্ষমা করে দাও।